সারাবান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেই সিনেমাটা যিনি ডিরেক্ট করেছেন তিনি আমার খুবই পছন্দের এবং বলতে পারো ফেভারিট একজন পরিচালকের কাজ। এবং তার প্রত্যেকটা কাজ যখন আমি দেখি, প্রত্যেকটা কাজ থেকে তার কাজের মধ্যে এত মডার্নিটি লুকিয়ে থাকে, তার প্রত্যেকটা কাজের মধ্যে কাজ এতটা অ্যাহেড অফ টাইম হয়, মানে সেগুলো নিজের জায়গায় বিস্তারিত করার মতো মানে কোনো আলাদা রকম করে কোনো ওয়ার্ড নিয়ে আসা যায় না। আজকে যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দি অ্যাপার্টমেন্ট বলে সিনেমাটা, যেটা ডিরেক্ট করেছে বিলি ওয়াইল্ডার। বিলি ওয়াইল্ডার দুর্দান্ত একজন পরিচালক, তার প্রত্যেকটা কাজ তোমরা এক্সপ্লোর করতে পারো। সিনেমা কাকে বলে, সিনেমা একটা সিম্পল জনরাকে কিভাবে আলাদা আলাদা রকম ভাবে দেখানো যেতে পারে, সেই রকম কাইন্ড অফ একটা পার্সন যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে বিলি ওয়াইল্ডার। এই সিনেমাটা যেখানে একটা ক্যারেক্টার সিসি ব্যাক্সটার, সেই চরিত্রটা সে প্রমোশন পাওয়ার জন্য সে নিজের কোথাও গিয়ে আত্মসম্মান বোধকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি কোথাও গিয়ে সেটাকে আটকে দিচ্ছে, সেই জিনিসটা এই সিনেমার মেন প্লট। এবং এটা নিয়ে আমি অলরেডি এর আগে একটা সত্যজিৎ রায়ের একটা সিনেমা নিয়ে যখন ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটাও তোমরা গিয়ে চেক আউট করতে পারো। সেইটাও কাইন্ড অফ কর্পোরেট কালচারের উপর, এবং কর্পোরেট কালচার আজকের দিনে দাঁড়িয়ে এই জিনিসটার সাথে মানুষ খুব মানে রিলেট করতে পারে। এবং এই বিষয়গুলো নিয়ে এই সমস্ত পরিচালকরা, মানে সেটা বিলি ওয়াইল্ডার হোক, সত্যজিৎ রায় হোক, তারা যেভাবে সিনেমা বানিয়ে দিয়ে গেছে সেগুলো দুর্দান্ত। যে একজন মানুষ, এখানে হাজার হাজার মানুষ কাজ করছে ওপেনিং সিনে একটা অফিসের মধ্যে, এবং সেখানে একটা পার্সন তাকে দেখানো হচ্ছে যে বিশাল একা, মানে সে কাইন্ড অফ একা ফিল করছে তার লাইফের মধ্যে। তো এই কাজটা এত মডার্নিটি, এত টক্সিক রিলেশনশিপ, এই সমস্ত দিককে, এই বিষয়গুলোকে যেভাবে দেখানো হয়, সেগুলোতে এই সিনেমাটাকে আরো বেশি স্পেশাল করে দাঁড়ায়। তো আজকের দিনে দাঁড়িয়ে আমি এটা নিয়ে কথা বলবো যে দি অ্যাপার্টমেন্ট সিনেমাটা কেন এত স্পেশাল একটা সিনেমা। এখানে মুভির মেন ক্যারেক্টার সিসি ব্যাক্সটার, যে প্রমোশনের জন্য নিজের অ্যাপার্টমেন্টটা তার বসদেরকে ইউজ করতে দেয় প্রমোশনের জন্য। এটা শুনতে খুব ফানি লাগলো, এটাই কিন্তু এই সিনেমার মেন প্লট, যেটা ধীরে ধীরে আরো বেশি ডার্ক হতে থাকে। এবং সেই মানুষটা যে একা বসবাস করে সেই অ্যাপার্টমেন্টের মধ্যে, যেখানে তার যে লোনলিনেসটা, সেটাকেও কোথাও গিয়ে তাকে কম্প্রোমাইজ করতে হয়। এই মুভির সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে এই মুভির রিয়েলনেস রিপ্রেজেন্টেশন। মানে বিলি ওয়াইল্ডারের কাইন্ড অফ তোমরা সিনেমা যদি তোমরা দেখে থাকো, তোমরা বুঝবে যে তার যে মানে সিনেমার মধ্যে যে রিয়েলিস্টিক ব্যাপার থাকে, যেখানে মানে না তো হিরো খুব স্মার্ট হয়, না তো হিরোইন খুব স্মার্ট হয়, না তো ক্যারেক্টার খুব স্মার্ট হয়, খুব ফ্ল লেভেলে জিনিসগুলো এগোতে থাকে। এবং তাই জন্য প্রত্যেকটা চরিত্রকে এতটা সুন্দর রিয়েলিস্টিক লাগে। মানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমাদের যে পার্সোনাল লেভেলে আমরা কি ভাবনা চিন্তা করি, সেই জিনিসটা আমরা কখনো সোশ্যাল মিডিয়া দেখাই না। আমরা একটা ফেক রিয়েলিটি আমরা সবসময় সোশ্যাল মিডিয়ার সামনে রাখি। বাট এই সিনেমার মধ্যে এই জিনিসগুলো এত ফ্ললি দেখায়, যেখানে আরো বেশি এই সিনেমাটাকে আরো বেশি টাইমলেস করে দাঁড় করায়। মানে এখানে যে ফ্রানের যে ক্যারেক্টারটা যেটা আছে, সেই চরিত্রটা, সেটা তোমরা থ্রু আউট যদি একটা পার্টিকুলার সিন দেখে, যদি প্রথম সিন বা দুটো তিনটে সিন দেখে তোমরা জাজ করো যে এই ক্যারেক্টারটা কতটা ইনসাইড, মানে কতটা ব্রোকেন একটা ক্যারেক্টার, সেটা আমরা পুরো থ্রু আউট সিনেমাটা দেখলে বুঝতে পারি। বাট ফার্স্টে দুটো তিনটে সিন দেখলে আমরা বুঝতে পারি না, সেখানে আমরা মনে হয় যে কত মানে হ্যাপিলি একজন চরিত্র। তো এই কারণেই কিছু কিছু সিম্পল জিনিস আছে যেগুলোর কারণে এই সিনেমাটাকে সত্যি টাইমলেস বানিয়ে রেখেছে। এই সিনেমাটা আরো বেশি রিলেট করে এই কারণে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমাদের যে থ্রু আউট কর্পোরেট কালচার, সেই কর্পোরেটে আমরা সবসময় প্রমোশন পাওয়ার জন্য বা নিজের অন্যকে হ্যাপি করার জন্য নিজের যে হ্যাপিনেস গুলো হয় সেগুলোকে কোথাও গিয়ে স্যাক্রিফাইস করি। এবং যারা কর্পোরেটে কাজ করে তাদের মেন যেটা মেন্টালিটি সেইটা, এবং তাদের যে ইনার স্পেসে তারা যে অন্য কিছু একটা মানুষ হতে চায়, যেটা তামাশায় খুব সুন্দরভাবে ডিকোড করা থাকে। তো ওই বিষয়টা কোথাও গিয়ে আমাদের মধ্যে হারিয়ে গেছে। তো সেই কারণে কোথাও গিয়ে এই সিনেমাটা, যেখানে ব্যাকস্টারের চরিত্রটা, যে চরিত্রটা একটা মানে লোনলিনেসের মধ্যে একটা এমপ্টিনেস ফিল করে, সে কোথাও গিয়ে প্রমোশনের জন্য এত কিছু করে বসে,
যেগুলোর কারণে এখানে পুরো থ্রু আউট সিনেমাটা আমাদেরকে বিশালভাবে রিলেট এই কারণে করায় বা এই কারণে অ্যাহেড অফ টাইম এই সিনেমাটা, যে যার মানে মেন যেটা রিজন সেটা হচ্ছে যে এই সিনেমাটা পার্টিকুলারলি কর্পোরেট কালচার নিয়ে দেখাচ্ছে 1960s সবকিছু, বাট 2026 সালে দাঁড়িয়েও এটা কিন্তু এখনো পর্যন্ত স্টিল রিলেটেবল। এবার যদি চলে আসে এই সিনেমার অ্যাক্টিং এবং ডিরেকশন নিয়ে, এখানে ফার্স্ট তো অবশ্যই কথা বলতে হবে জ্যাক লেমনের কথা। জ্যাক লেমন এখানে থ্রু আউট মানে তোমরা যদি তার যে পারফরমেন্স যদি তোমরা দেখো, এখানে সে ক্যারেক্টারটার মধ্যে মানে এতটা তার এক্সপ্রেশন ওয়াইজ বা তার অ্যাক্টিভিটিস ওয়াইজ সে যেরকম ভাবে একটা কর্পোরেট একজন মানুষ বা একজন পার্সন যেরকম হয়, সেটা ওই টাইমে হোক বা এই টাইমে হোক, তার যেরকম এক্সপ্রেশন হোক, তার অ্যাক্টিভিটিস যেরকম হোক, বা সে যেরকম ভাবে পারফরমেন্স ডেলিভার করেছে, সেগুলো মানে দুর্দান্ত। মানে সেই কারণে ক্যারেক্টারটা বিশালভাবে রিলেটেবল আমাদের ফিল করে। এবং অন্যদিকে এখানে ফ্রানের যে চরিত্রটা, সেই চরিত্রটা যে প্লে করেছে, তার যে ইনসাইড লেভেলে বা ইনার স্পেসে তার যে চরিত্রটা কতটা ব্রোকেন একটা ক্যারেক্টার, তার সাথে কি কি জিনিস ঘটেছে, সেই বিষয়গুলো হওয়ার সাথে সাথেও এই সিনেমাটায় মানে তার চরিত্রটাকে প্রথম দেখে কিন্তু কোথাও জাজ করা যায় না। মানে ক্যারেক্টারটা যেখানে নিজের হ্যাপিনেস দেখাতে চায়, সেখানে সে দেখাতে পারে অডিয়েন্সকে, মানে অডিয়েন্সকেও সে নিজের পারফরমেন্সের মাধ্যমে সে কোন জায়গায় কি ফিল করছে সেটা কিন্তু প্রপার ভাবে সে বোঝাতে পারে। এবং যদি আমি বিলি ওয়াইল্ডারের কথা বলি, সিনেমাটা অবশ্যই ব্ল্যাক এন্ড হোয়াইট, বাট তারপরও সিনেমার ভিজুয়াল এতটা শার্প, এতটা সুন্দর এবং এত ওয়াইড ফ্রেমে প্রত্যেকটা শট নেওয়া, যেখানে মানে প্রত্যেকটা সিন প্রচন্ড মিনিংফুল এবং প্রত্যেকটা সিন বিশালভাবে সেই স্টাইলাইজেশনটাকে বিশালভাবে মেনটেন করতে পারে। তো এই কারণে বিলি ওয়াইল্ডারের কাজ আমার বেশ 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 ভালো লাগে। এবং ছবির মধ্যে বিশাল ডার্ক হিউমার আছে, বিশাল কমেডি আছে, সেগুলো দেখে কিন্তু বিশাল এনজয়েবল ফিল হয়। এবং এই সিনেমার যদি আমি এন্ডিং নিয়ে কথা বলি, এখানে একটা হ্যাপি স্যাড এন্ডিং এর মাঝামাঝি এই সিনেমাটাকে শেষ করা হয়, এবং সেটা নিয়ে একটা ডিবেট অবশ্যই চলবে অডিয়েন্সের মধ্যে। বাট তারপরেও তোমরা যদি প্রচন্ড স্লো স্পেসের কোনো কাজ দেখতে চাও, মানে এই সিনেমাটা অ্যাকশন নিয়ে কোনো এন্টারটেইন করে না, বা টিপিক্যাল বলিউড ফিল্মের মতো কোনো ওভার ওরিয়েন্টেড কোনো কিছু জিনিস এই সিনেমাটার মধ্যে নেই, তারপরও এই সিনেমাটা নিজের জায়গায় এতটা সুন্দর একটা কাহিনী, একটা রিলেটেবল কাহিনী, যেটা 60s দশকের সিনেমা হয়েও আজ পর্যন্ত রিলেটেবল। তো সেই কারণে এই কাজটা আমার মনে হয় যারা এইরকম কাইন্ড অফ রিয়েলিস্টিক কাইন্ড অফ সিনেমা দেখতে পছন্দ করে, তাদের জন্য অবশ্যই দি অ্যাপার্টমেন্ট সিনেমাটা মাস্ট মানে রিকমেন্ডেড একটা সিনেমা রইলো। তোমরা অবশ্যই দেখো, চেক আউট করো এই সিনেমাটা, এবং তোমাদের কি বক্তব্য সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।